নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান মেহমানের আগমন, আরো জোরে হবে, প্রধান মেহমানের আগমন। আদবের সাথে বসে যান, ক্ষমতা যেন বেয়াদবি না হয়। এখন আপনাদের সামনে যে মানুষটা হাজির, মানুষটার মুখের দিকে তাকায় বলেন আমিন। এই মানুষটার মুখের দিকে তাকায় জোরে কোন আমিন। মোহাম্মদ আলহাজ এমএমজি ইমাম আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী উত্তরবঙ্গের তলোয়ার নয়, সারা বাংলাদেশের ধারওয়ালা তলোয়ার। যাদেরকে দেখলে একদল ভয়ে কাঁপে যায়, থানায় কয় আব্বা ওই আশরাফ সিদ্দিকী যেন না আসে। ঠিক কিনা? আশরাফ সিদ্দিকীর মাহফিল বন্ধ করতে পারিছে নাকি? আমি বলি, যদি শুনি কোন এলাকায়, বলে হবিগঞ্জ অমুক এলাকায় বা নোয়াখালী অমুক এলাকায়, যদি বলে আমার এলাকায় আশরাফ সিদ্দিকী আসছিল, তাহলে নির্ভয়ে আমরা ওখানে দরুদ কিয়াম করতে পারি। আর যদি শুনি যে না, ওই কাসেমি গেছে, মাদানি গেছে, মদিনা মানে না কিন্তু নামের টাইটেল মাদানি, এসব ভণ্ডামি সার বাবা বেশি দিন চলে না। এখনো বিদায় হচ্ছি বলে গেলাম, আশরাফ সিদ্দিকী মানে ওদের জম, এমন একটা ধারাল তলোয়ার আশরাফ সিদ্দিকী, যার সামনে আমি মাঝে মধ্যে নয় প্রায় টাইম ফেসবুক দেখি, বাংলার এক পালোয়ান, এত নাম এত ফুটানি, ভয়ে বাহাস মাহফিলে আসে নাই, নাম বললাম না। এইবার আজকের যিনি প্রধান মেহমান, প্রধান অতিথি, এখন শুনবেন যে দলিল কাকে বলে। এ কানামুল্লাহ আয় না, ইংলিশে তুই ইংলিশ তো জানিসই না, জানবি কি করে? তোরা তো এজিদের একেবারে পালিত পুত্র। বাংলাদেশের কোন পীর যদি বলে ইয়াজিদ রহমতুল্লাহের কোন দোষ ছিল না, তিনি ছিলেন কোরআনে হাফেজ, তিনি 100 রাকাত করে নফল নামাজ আদায় করতেন, এই বেঈমানের কাছে যারা মুরিদ হয় ইয়াজিদের বংশধর। খবরদার, চাপাবাজি করে বাংলার মাটিতে মার্কেট করা যাবে না। যেই দিকে তাকাও আল্লাহর ওলি ঘুমায় আসে। মনে কইরো না মাজার জ্বালায় দাও, মনে কইরো না পীরের খানকা জ্বালায় দাও। আল্লাহর ওলিরা যখন একটা হুঙ্কার মারবে, তোর 14 গোষ্ঠীর রোগ ডাক্তারও খুঁজে পাবে না। আব্বা আসি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লি ভাই, কেউ যদি কয় বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, কাদেরিয়া আসুন, চিশতিয়া কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অনেকে ফুরফুরার বিরোধিতা করো। ফুরফুরারা এই দেশে একেবারে মানুষকে সুন্নত লেবাস লাগাইছে। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, মঈজউদ্দিন হামিদি, ওনারা নাই, সব পর্দা করেছেন। আসুন খবরদার, আজকে ফুরফুরার কিছু ইতিহাস আমি তো বললাম, আপনারা জানিয়ে নেন, একবারে সঠিক জানি শুনি যেখান সেখানে লাভ দিয়েন না। হক বেহক চিনাতে করেন, ঠিক কিনা? হক বেহক একটা ব্যাপার আছে না, জোরে করে আছে না? এক বেঈমান কি বলছে, আবু বকর আবার কয়বার হজ করেছে আর আমি কতবার হজ করেছি কোনো হিসাব নাই। আরে সি সি সি, এই ওয়াহাবিদের বাচ্চাদের জবান এত খারাপ, ওরা হযরত আবু বকরকে পর্যন্ত নিচে নামায়ে দেয়। আল্লাহ তাআলা আমরা মৃত্যু শিকার, তাও সাহাবীদের সাথে, ওলিদের সাথে, নবীদের সাথে কোনো বেয়াদবি করে যেন কবরে না যায়। আসি, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আর আমার জন্য দোয়া করে লাভ নাই। আমার তো এক পা কবরে 81 বছর বয়স। ওই আশরাফ সিদ্দিকীর জন্য দোয়া করেন। এই লোকটা মরে গেলে কিন্তু ওয়াহাবিরা কয় এইবার গেছে তোদের আব্বা। না না, আমি বাঙালি হুজুর দোয়া করি প্রত্যেকটা প্যান্ডেলে যে এই মানুষটা আজকে সুন্দর হবে দরুদ কিয়ামটা গুছাই আসতেছে। জোরে বলেন। একটা মানুষ উঠা বসা করবেন না, চুপচাপ বসে আজকে ওয়াজগুলো শুনবেন এবং ওইভাবে আমল করবেন। আবার দেখা হবে। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।